বন্ধুরা, এখনো টি-20 বিশ্বকাপের জন্য ভারতের টিম ফাইনাল হয়নি, কিন্তু কালকে ঋষভ পান্তের খেলা দেখে মনে হচ্ছে ঋষভ পান্ত নিউ ইয়র্ক আর ওয়েস্ট ইন্ডিজের ভিসা মনে হয় পেয়েই যাবে। কালকে মারাত্মক ক্যাপ্টেন্সি এবং ধোঁয়াধার ব্যাটিং করেছে ঋষভ পান্ত। আর লখনৌ টিম যেখানে 160 রান পার করলেই যে কোনো টিমকে হারিয়ে দিত, সেই টিমেরও কালকে অহংকার ভেঙে দিয়েছে দিল্লি। আসলে কালকের ম্যাচে লখনৌ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা নাকি বলে যে লখনৌ আগে ব্যাট ধরে 160 রান করলে কোনো টিমকেই নাকি তারা জিততেই দেয় না। কিন্তু শুরুতেই লখনৌয়ের বড় ব্যাটসম্যান কুইন্টন ডিককে মাঠ থেকে টাটা বাই বাই করে দেয় খালিল আহমেদ। তারপরে পাওয়ার প্লেতে না জানি কত বছর পর লখনৌয়ের ক্যাপ্টেন KL রাহুলকে একটু দ্রুত খেলতে দেখা যায়, যার ফলে লখনৌ পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 57 রান করে, যা এই বছরের IPL এ তাদের হাইয়েস্ট পাওয়ার প্লে স্কোর ছিল। কিন্তু হঠাৎ করেই কুলদীপ যাদব এসে তার এক ওভারেই প্রথমে মার্কাস স্টয়নিস এবং পরে নিকোলাস পুরানকে আউট করে দেয়। শুধু তাই নয়, তার পরের ওভারে ক্যাপ্টেন KL রাহুলকেও আউট করে লখনৌয়ের নৌকো ডুবিয়ে দেয় কুলদীপ, যার ফলে লখনৌ 94 রান আস্তে আস্তে 7 উইকেট হারিয়ে ফেলে। কিন্তু আয়ুষ বঢনি আর আরশাদ খান মিলে খুব সুন্দর পার্টনারশিপ করে, যার ফলে লখনৌ 20 ওভারে 7 উইকেট হারিয়ে 167 রান করে। এবার দেখুন বন্ধুরা, লখনৌ যখন 160 রান পার করে তখন ম্যাচ জিতে যায়। লখনৌয়ের সাথে ভালো ভালো টিমের আন্ডার প্যান্টের দড়ি ঢিলা হয়ে যায়, কিন্তু দিল্লির টিমের মনে হয় আন্ডার প্যান্টের দড়ি খুব শক্ত। শুরুতেই দিল্লির পৃথ্বী শো এসে খুব সুন্দর খেলা শুরু করে, কিন্তু কালকে দিল্লির আসল সন্ধ্যা লুটে নেয় জ্যাক ফ্রেজার নিজের প্রথম IPL ডেবিউ ম্যাচেই দ্বিতীয় বলেই 6 মেরে দেয়। জ্যাক ফ্রেজার 35 বলে 55 রান করে প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি ঠুকে দেয় দিল্লির তরফ থেকে। আর তার খুব সুন্দর সাথ দেয় ঋষভ পান্ত 24 বলে 41 রান করে লখনৌয়ের মুখ থেকে একেবারে জয় ছিনিয়ে নেয়, যার ফলে দিল্লি 6 উইকেটে কালকের ম্যাচ জিতে 10 নম্বর থেকে 9 নম্বর পজিশনে চলে এলো। তবে বন্ধুরা, 10 নম্বর পজিশনে কোন টিম রয়েছে তা আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।